কোরআনের ভালোবাসা নাই, এটা আপনাকে 10 মিনিট আগে হাদিস শুনিয়েছি। এবার আপনার সামনে যেটা আমি রাখতে যাচ্ছি, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে নাই, এটা কি সত্যি কথা? এক। আর 2 নম্বর কথা, আমাদের এই মজলিসে, আমাদের এই গ্রামে, আমাদের এই এলাকায় কি এইরকম মানুষ আছে যারা শত শতটা লোক 2 মাস 4 মাস 10 মাস আগে ইসলামের সীমানা থেকে বেরিয়ে কবে বেদিন হয়ে গেছে, ফাসেক ফাজের হয়ে গেছে, ইমানকে লুটিয়ে দিয়ে কাফেরের মতো বেঁচে আছে? এমন লোক কি আছে? দেখি একবার। আল্লাহ আমার জাতের তুমি হেফাজত করিও। কি দেখব? কোরআনে আইন আছে 2 রকমের, একগুলো আদেশ আর একগুলো নিষেধ। আদেশকে মেনে নিয়ে আর নিষেধকে ছেড়ে দিয়ে আপনি যদি একজন মুসলমান খাড় হতে পারেন তাহলে ঠিক আছে যে আপনি ঈমানদার। আর যদি আপনার কাছে আল্লাহর নিষেধ অগ্রাহ্য হয়ে যায়, আপনি নিষেধকে নিষেধ বলে মানেন না, যদি আল্লাহর আদেশকে আপনি আদেশ বলে মানেন না, আপনি নিজের মতো করে চলেন, তাহলেই জেনে নিতে হবে যে ঈমান বাটা হয়ে গেছে আর ঈমান বেরিয়ে গেছে। এবং নবীজির ওই হাদিসটা বরহাক যে একটা দিন আসবে যে দল ইসলাম থেকে সব দলে 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 বেরিয়ে যাবে, ওর ভেতরে ঈমান থাকবে না। প্রত্যেকটার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে রেখেছেন। যেটা আদেশমূলক আইন তার পেছন দিকে লাগা আছে ধমক, যেটা নিষেধমূলক আইন তার পিছন দিকে লাগা আছে ধমক। এই ধমককে কেন ভুলে গেলেন আর কেন ভুলে গেলাম আমরা? যদি ধমকটা মনে থাকতো তাহলে আমার ওয়াজ শুনে কাজ দিত। আদেশমূলক আইনের পেছনে ধমক লাগিয়ে রেখেছেন, আর নিষেধমূলক আইনের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন গর্জন এবং শাসন এবং ধমক লাগিয়ে রেখেছেন। আপনি বেপাত্তা করে দিয়েছেন। দেখি কটা বাঁচে। 1 নম্বর, একটা আইন বলছি যেটা নিষেধ। কি আইনটা? আল্লাহ তাআলা সূরা মায়েদার ভেতরে বলেছেন, আজ থেকে তোমাদের উপরে নেশাকে হারাম করে দেওয়া হলো। 1450 বছর আগেকার কথা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা থামবে কি থামবে না বলো। গ্লাসে ঢেলে ঢেলে এই জিনিসকে পান করা ছাড়বে কি ছাড়বে না বলো। তোমরা এই জিনিসের নেশা বাদ দিবে কি দিবে না বলো। আল্লাহ জিজ্ঞেস করে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা রুকবে কি রুকবে না। জবাব দিলেন হযরত উমর, পাগলের মতো জমিনে কুদে আর উপর দিকে এমনি করে লাফ মেরে উপর দিকে আসমানের দিকে হাত দিয়ে ইশারা করে আর আল্লাহকে বলে, এই আসমানের মালিক, তুমি জানতে চেয়েছো আমরা থামবো কি থামবো না, আমরা রুকবো কি রুকবো না। এ কথাটা এই না উমর বলছে, ইন্তাহাই না ইয়া রব্বে, ইন্তাহাই না ইয়া রব্বে, হে মালিক থেমে গেলাম, হে মালিক থেমে গেলাম। জীবনে আর ওই কাপে মুখ লাগাতে যাব না, জীবনে ওই গ্লাসে আর মুখ লাগাতে যাব না, জীবনে আর নেশার নিকটবর্তী হব না। সব সাহাবী রুকে গেল। তারপরে আল্লাহ তাআলার নবী পরীক্ষা করার জন্য আর একটা আদেশ করে দিলেন তাদেরকে, তোমরা রুকে গেছো? বলে হ্যাঁ রুকে গেছি। একটু যাচাই করে দেখবো কি? হ্যাঁ দেখেন। এবার রাসূল বলছেন, ওয়ান্নাহাইতুকুম আন আরবাইন, আনিদ দুবায়ে ওয়াল হানতামে ওয়ান নাকিরে ওয়াল মুজাফফাতে। এরে আমার সাথী সাহাবীরা, তোমরা যেই বাসনগুলোতে মদ ঢেলে ঢেলে পান করতে, সেই 4 রকমের বাসনের নাম আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি। একটা নাম হলো দুব্বা। দুব্বা মানে কি? যে আমাদের দেশে কদুগুলো হয়, কদুকে যদি না পেড়ে যদি পাকিয়ে দেওয়া যায় গাছে, তো পাকা কদুর মুখটাকে কেটে দিয়ে ভেতরের মাংসটাকে যদি টেনে বের করে দেওয়া যায়, তো একটা সুন্দর বাসন হয়ে যায়। আরব দেশের লোক কদুকে পাকিয়ে বাসন বানাতো, আর ওই বাসনে তারা মদ ভিজাতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যাদের যাদের বাড়িতে কদুর বাসন আছে, তোমরা ওই বাসনগুলোকে ভেঙে খান খান করে দাও, টুকরা টুকরা করে দাও, তোমাদের কাউরি বাড়িতে যেন কদুর বাসন না দেখতে পাওয়া যায়।
2 নম্বর আলকাতরা লাগানো বাসন, যাতে মদগুলো চুয়ে চুয়ে নিচে না পড়ে যায়, তার জন্য তোমরা বড় যত্ন করে এগুলো বাসন বানিয়েছো, তার গায়ে আলকাতরা লাগানো থাকে। সেই আলকাতরা লাগানো বাসন যদি তোমাদের বাড়িতে থাকে তো ইটের তলায় রেখে দিয়ে তাকে কুটি কুটি করে ভেঙে খান খান করে দাও, বাড়িতে যেন না থাকে। আর নবীজি বললেন বড় বড় খেজুরের গাছের গুঁড়িগুলোকে তোমরা ছেনি দিয়ে কুড়ে কুড়ে এত বড় বড় নাদ বানাতে, আর সেই নাদে 3 কেজি 4 কেজি খেজুর, 3 কেজি 4 কেজি জব, 3 কেজি 4 কেজি বজরা, 3 কেজি 4 কেজি আঙ্গুর একসঙ্গে ফেলে দিয়ে 8 দিন 10 দিন 15 দিন ধরে তোমরা তাকে পচাতে, আর পচিয়ে পচিয়ে সেখান থেকে তোমরা মদ বানাতে। তো সেই বাসনগুলোকে বলা হয় হান্তাম। ওই বাসনগুলো যদি থাকে তাহলে তোমাদেরকে ভেঙে খান খান করে দিতে হবে, কাউরি বাড়িতে যেন এই বাসন দেখতে না পাওয়া যায়। ইমানের পরীক্ষা চলছে, মুখে শুধু বলে দিল যে হ্যাঁ ছেড়ে দিয়েছি, তা বললে হবে না। বাসন ভেঙে দেখাতে হবে, টুকরা টুকরা করে দিতে হবে। যেই বাসনগুলোতে তোমরা মদ ভিজাতে এবং মদ ঢেলে ঢেলে পান করতে, সেগুলো বাসন যেন না থাকে। কেন? পানের যদি বাটুয়া থাকে বাড়িতে আর পান যদি ছেড়ে দাও তো বাটুয়া দেখলে তোমাকে চুলকানি লেগে যেতে পারে। কুম্ভুর কইটা যদি বাড়িতে টাকে সাজানো থাকে আর তুমি যদি কুম্ভু ছেড়ে দাও আর 15 দিন পরে যদি কুম্ভুর কইটা চোখে পড়ে যায় তো তোমাকে কুটকুটি লেগে যাবে, আহারে এত মিথ্যা জিনিসটাকে ছেড়ে দিয়েছি আমি। রসুল বললেন ছেড়ে দাও, চোখের আড়াল করে দাও। এই ব্যথা যেন অন্তরে না জাগে, এই জন্য মুখে অঙ্গীকার করলে কি যে হ্যাঁ আমরা থেমে গেলাম, আর কাজে দেখাও যে 4 রকমের বাসনকে ভেঙে ফেলে দিলাম, তোমরা ইমানদার। ওরা আমাদের কয় নম্বর নসল? যদি বংশের তালিকা জুড়তে যান তাহলে 30 নম্বর নসল হলো কারা? তো উমারেরা এবং আবু বাকারেরা, ওরা হলো আমাদের 30 নম্বর দাদা, ওরা হলো আমাদের 30 নম্বর নানা। ওরা যদি আজ 1450 বছর আগে মদকে ছেড়ে দিয়ে ইমানদার হতে পারে, তাহলে আজকের জামানার মুসলমান মদকে ছেড়ে দিয়ে কেন ইমানদার হতে পারবে না? অথচ আজকের জামানার মুসলমানদের ভেতরে শতকরা 20 জন মুসলমান এমন পাওয়া যাবে যারা নেশার কারণেই ইসলামের সীমানা থেকে বেরিয়ে কোথায় আউট হয়ে চলে গেছে, তার নাম ইমানের খাতায় নাই, সে মুশরিক বেদিন হয়ে গেছে। আপনি বলবেন মৌলভী সাহেব শুধু নেশার ওয়াজে এত কড়াক্রান্তি করছো কেন? আমি কড়াক্রান্তি একটু করিনি দাদা, যা বলছি হাদিস থেকে বলছি, সত্য কথাটা ভালো করে শুনুন। রসুল বলছেন মুদমিনুল খামরে কাআবেদে ওয়াসানিন। কি ধারা আছে? যারা নেশা পান করে দুনিয়ায় তাদের জন্য রব্বুল আলামিন কি ধারাটা দিয়েছেন, সেই ধারাটা আপনার সামনে আলোচনা করছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন একটা গ্যার মুসলিম মাটির খোদাকে পূজা করেছে, আর করার পরে সে হাসরের ময়দানে মজলুম হয়ে খাড়া হয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হবে তোমার মাথা নিচু করে তুমি দাঁড়িয়ে আছো কেন? তো বলছে আমার চোখের সামনে আমার বাবা হীরেন্দ্রনাথকে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। কিসের কারণে? মাটির খোদার পূজা করেছিলাম তারই কারণে। এবার আমার যখন পালা আসবে তখন আমাকেও তো ওটাই কথা বলা হবে, তুমি কি মাটির খোদার পূজা করেছিলে? আমি বলবো হ্যাঁ আমি মাটির খোদার পূজা করেছিলাম, আমাকেও জাহান্নামে চলে যেতে হবে। তার জন্য লাড়ু সাড়ু হয়ে ভিজা বিড়ালের মতো দাঁড়িয়ে আছি। আমার অপরাধটা কি? তো মাটির খোদাকে পূজা করা। ওরই পাশে আর একটা নওজোয়ান ছেলে খাড়ো হয়ে আছে, ওর নাম কি? এজাবুল হক। আরে ভাই কেউ যদি মজলিস ওই নামের থাকিস তো রাগ করিস না ভাই, আমি কাল্পনিকভাবে বলছি, তোর উপরে আমার কোনো রাগ নেই। তো কি বলছে নাম কি তোমার? এজাবুল হক। তোমাকে এখানে কে দাঁড়াতে বললো? এটা যে মুশরিক বেদিন, এর পাশে কেন দাঁড়িয়ে আছো? বলছে দাদা রে ভাই রে, কি করবো রে ভাই, রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা পেয়েছি কি মুদমিনুল খামরে কাআবেদে ওয়াসানিন,
যারা যারা নেশা পান করে, নিয়ম করে, রুটিন করে, একদম যথারীতি চা যেমন মানুষ না খেলে বাঁচে না, ভাত না খেলে যেমন বাঁচে না, ঠিক সেই রকমই কিছু মানুষ আছে যারা নেশা না করতে গেলে বাঁচে না। এইরকম লোকগুলো সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, আবেদে ওয়াসানিন, মাটির খোদাকে পূজা করে একটা লোক যদি জাহান্নামে যায়, তাহলে নেশাখোরি করে ইনজামামুল হক এবং আব্দুস সালাম আর আমজাদ আলী নামের ছেলেগুলো কিয়ামতের দিন সরাসরি আল্লাহর জাহান্নামে যাবে। একজন মাটির খোদাকে পূজা করনেওয়ালা আর একজন মদ নেশা পান করনেওয়ালা মুসলমান কিয়ামতের দিন আল্লাহ দরবারে দুজনই হলো সমান। এবার 3-4 জন বুদ্ধিজীবী বলুন, 20 মিনিট আগে হাদিস বলেছিলাম, রসুল বলেছেন এই একদিন ইসলাম থেকে ঝাঁকে ঝাঁকে লোক বেরিয়ে যাবে বেদিন হয়ে। হাদিসটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে বলেন যে শ্রীবন্তপুর অঞ্চলে 5-7টা গ্রাম আছে, এই 5-7টা গ্রামে 40 থেকে 50 হাজার লোক আছে। এই 50 হাজার লোকের ভিতরে 200টা লোক পাওয়া যাবে যারা মদ খাওয়ার কারণে কোন দিন বেদিন হয়ে গেছে। বুকে সাহস আছে যে হ্যাঁ বলতে পারবো যে হ্যাঁ বেদিন আছে এই জায়গায়? আপনি লুকালে কি হবে? আপনি লুকিয়ে তো পারবেন না, পার পাবেন না। সত্য কথাকে মেনে নিতে হবে যে আমার গ্রামে 20টা ছেলে এমন আছে যে এই রোগে রোগী হওয়ার কারণে কবে ইসলাম থেকে বেরিয়ে গেছে, খারিজ হয়ে গেছে। তা আর কোনো রোগে যদি আর 20টা বেরিয়ে যায় তাহলে কি হবে? বলছি কোন কথা তুমি শুরু করলে মৌলভী সাহেব? কোনো মিঠা মিঠা কথা জানো না, ওইগুলো কহো না। মিঠা আওয়াজ শুনে কি করবেন? আর এটাই তো গোড়াতে বলেছিলাম যে ইয়ে মুহ আর মসুর কি ডাল, মুসুরির ডাল খেতে গেলে মুখটা চিকন লাগবে। এই যেন তেন মুখে মুগের ডাল খাওয়া চলে না, ওই ডালটা খুব দামি। একটু নিজের মুখটাকে, মনটাকে, ইমানটাকে আগে ভালো করুন, তারপরে মিঠা মিঠা কথা শুনবেন। আর 20টা লোক বেরিয়ে যাবে এক্ষুনি এই মজলিসে 3 গ্রাম থেকে। কি এটাতে বললাম নিষেধমূলক আইনের উদাহরণ, আপনাকে এবার বলছি আদেশমূলক আইনের উদাহরণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুসলমানেরা নামাজ কায়েম করো, নামাজকে ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যেও না। কি তর্জমা? বেশি বললে আমার ভুল ধরিয়েন, তর্জমা আপনার সামনে রেখে দিলাম, হ্যাঁ না কথা বলুন। কোরআন বলছে নমাজ কায়েম করো, নমাজকে ছেড়ে দিয়ে মুশরিক হয়ে যেও না। তাহলে যদি একজন মুসলমান নমাজকে ছেড়ে দেয় আর গ্রামে বাস করে, জালসাতে টাকা দেয়, গ্রামে বাস করে আর ফিতরার ধানগুলো চালগুলো আপনার বাড়ি জমা দেয় এবং মুসলমান হিসেবে নিজেকে দাবি করে কুরবানিতে ভাগা লাগাই, এমন একজন মুসলমান কিন্তু নমাজ আদায় করে না। রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী ছেলেটা মুশরিক হয়ে গেছে, ছেলেটা বেদিন হয়ে গেছে, ছেলেটা দ্বীন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কোনো মানুষ যদি জেনে শুনে বুঝে সুঝে নামাজকে ছেড়ে দেয় তাহলে সে লোকটা কাফের হয়ে যায়, সে লোকটা মুশরিক হয়ে যায়, সে লোকটা বেদিন হয়ে যায়। আপনি এবার বিচার করে বলুন তো, এই 3খানা গ্রামকে কুড়িয়ে আমি কি এটা আশা করতে পারি বা বলতে পারি যে 3খানা গ্রামে 100 করে লোক পাওয়া যাবে যারা কবে কোন দিন 1 বছর 1.5 বছর আগে এরা পাক্কা মুশরিক হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। জি, বাড়িতে মুশরিক বসে আছে, বাড়িতে বেদিনকে খেতে দিচ্ছে আমি আর আপনি টের পাচ্ছেন না। আর নমাজকে ছেড়ে দেওয়াকে আল্লাহ তাআলা কি বললেন? এটা হলো মুশরিক। তাহলে কতটি মুশরিক আছে, কতটি দিন থেকে বেরিয়ে গেছে। হাদিস বুঝতে কি অসুবিধা লাগে? নমাজ পড়ে না আর সেও আবার মুসলমান,
একটা এমন কথা শুনিয়ে দিয়ে যাচ্ছি, সবটি ভুলে যাবেন কিন্তু এই কথাটা ভুলবেন না। কি কথাটাকে মনে রাখেন, খবরদার খবরদার, হাতে ধরি পায়ে পড়ি, এই হাদিসটাকে হরগিজ ভুলবেন না। কি হাদিস বলছি? মেয়ে ছেলেপিলে, মেয়েগুলো আগে যতক্ষণ থেকে আমি উঠেছি তখন থেকে তোমরা ওই দুরুদ পড়তে আসো কেন? কি ব্যাপার তোরা এরকম হলে দুরুদ পড়ছো কেন? কি আমি বুঝতে পারি না। একটু লিচিন হও, একটা কথা বলা লাগে বন্ধ করো। আমি কি বলছি কথাগুলোকে শুনো, আর যদি পছন্দ না লাগে তো ধীর পায়ে হেঁটে বাড়ি যেয়ে ঘুমাও, ওইটা লাভ দিবে। আর এভাবে জেগে জেগে তুমি গল্প করবা তো তোমার তো ক্ষতি হবে, এটা করিস না বাবারে। চুপচাপ কথাগুলোকে শুনো। কি হাদিসটা বলছিলাম? শর্টে বলি, শর্টে। রাসূল কারীম বলছেন, উমেরা বে আবদিন মিন ইবাদি আন ইউরজুলাদা আলা কবরিহি মিয়াতু জাল্লাতিন। আমাকে হুকুম করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, একজন কোন বান্দার কবরের উপরে গিয়ে 100টা ডান্ডা মারতে, 100টা কোড়া মারতে। আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ মানুষটা মরে গেছে, কবরে চলে গেছে, আর উঁচা কবরের উপরে 100টা কোড়া কেন মারতে যাব? 100টা মারতে হবে না, আল্লাহ কমিয়ে দাও, আল্লাহ কমিয়ে দাও, আল্লাহ কমিয়ে দাও। কবরে মারতে বলছে, মোটা জিয়ালার ডাল কেটে নিয়ে যাও, যে দুম করে এক আঘাত লাগাও কবরের উপরে, এক আঘাত মারো। মোটা ডাল নিয়ে গিয়ে লোকেরা ওই কবরের কাছে গেল, আর যাওয়ার পরে জোর করে দিল একবারে সবাক করে বাড়ি একবারে কবরের উপরে। আর যেমনি বাড়ি দেওয়া, ফাহাতারাকা, সাথে সাথে কবরটা দাও 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 করে জ্বলে উঠল। যেমনি জ্বলে উঠা সাথে সাথে কবরের ভেতরে যেই মানুষটা ছিল সেও আগুনের সাথে সাথে মাথা ছাড়া দিয়ে বাইরে চলে এলো। আর আসার পরে বাইরে যতগুলো লোক ছিল তাদের দিকে মুখটাকে উঁচিয়ে ধরে বলছে, লিমা জাল্লাতুমুনি, তোমরা কিসের জন্য আমাকে মারলে? তোমরা কিসের জন্য আমার উপরে কোড়া বর্ষালে? আমি তোমাদের কাছে কারণ জানতে চাই। কেন মারলে? কি জন্য মারলে? জবাব কি আসছে? চুটপুট করতে হবে না কাউকে। হাদিসটির সনদ হচ্ছে হাসান। আল্লামা আলবানী বলেছেন সানাদহু জাইয়্যিদুন। অতএব গাল মুছিয়েন না, বগল চুলকায়েন না, হাদিস ঠিক আছে নিজের জায়গায়। কি বলছেন? যখন এই কথাটা জিজ্ঞেস করলো লোকটা, জবাব কি এলো? জবাব এলো এই, ইন্নাকা সাল্লাইতা সালাতান ওয়াহিদাতান বিগাইরি তুহুরিন ওয়া কাদ মারারতা বিরাজুলিন আও বিমিসকিনিন ফালাম তুতিমহু। তোমার জীবনে তুমি একদিন একটা নামাজ পড়েছিলে, এমন নামাজের নামাজ যেই নামাজটা পড়বার আগে তোমাকে যে ওযু বানাতে হয়, তুমি ওযু বানাওনি, বিনা ওযুতেই তুমি নামাজ আদায় করে নিয়েছিলে জীবনে একবার। আর একটা গুনাহ হলো তোমার এই, তুমি একদিন একটা গরিব লোকের গোড়া দিয়ে গত হচ্ছিলে, লোকটা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তাকে এক লোকমা ভাত কিংবা এক টুকরা রুটি কোনো কিছুই তুমি তার হাতে দাওনি। তোমার এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরে কোড়া মারতে বলেছেন। মাত্র একটাই কোড়া মারা হয়েছে, আর বাকিগুলোকে মারা হয় না। বিনা ওযুতে নমাজ পড়েছিল, একটি মাত্র নমাজ, তার জন্য যদি তার কবরে জিয়ালার ডালের আঘাত পড়ে, তাহলে আপনার কাছে আদবের সাথে জিজ্ঞাসা করে বলছি, যিনি ওযু করে নমাজ সমূলেই পড়েননি, তার কবরের উপরে জিয়ালার ডালের কতটি বাড়ি পড়া উচিত খাতাতে লিখে আমাকে দেন, আমি নামার পরে 10 মিনিট থাকব। কি হিসাব হবে? নমাজ না পড়েও মুসলমান। এটা হলো আদেশমূলক আইন থেকে আপনাকে শিখালাম, আর আগের উদাহরণটা দিয়েছিলেন আপনাকে আমি নিষেধমূলক আইন থেকে। আপনি আইনকে যদি উল্লঙ্ঘন করেন তো আপনার নাম কেটে বেদিনের খাতায় চলে যাবে, আপনি তা বুঝতে পারেন না।
গীবত করা, পরনিন্দা করা, পরের কুৎসা করা, পরের স্বভাবের এমন অংশগুলোকে আলোচনা করা যেই অংশগুলো ও নিজে কানে শুনতে রাজি নয়, এমন কথাকে যদি কেউ আলোচনা করে তো তাকে বলা হয় গীবত করা। এই রোগটার শেষে আল্লাহ রাব্বুল আলামিন কি ধারা লাগিয়ে রেখেছেন জানা আছে? নেই। কোরআন বলছে, আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইয়াতান ফাকারহতুমহু। এ মুসলমান, তুমি বলো তো, তোমার একজন অন্য মুসলমানের গা থেকে কেটে আনা মাংস যদি তোমাকে পিয়ালাতে দেওয়া যায়, থালাতে করে দেওয়া যায়, তুমি কি তোমার মুসলমান ভাইয়ের মাংসগুলোকে গরুর মাংসর মতো করে মজা করে করে চিবিয়ে চিবিয়ে খেতে পারবে? বলো তো তুমি খেতে পারবে কি না? তো বলছে, যেমন তোমার মরা ভাইয়ের মাংসকে খাওয়া তোমার জন্য ঘৃণিত কাজ, ঠিক সেই রকমই তোমার কোনো মুসলমান ভাইয়ের গীবত করা তোমার জন্য তেমনি ঘৃণিত কাজ। অথচ এটা না করতে গেলে আমাদের দেশের বেটা ছেলের দিন যায় না, আর এটা যদি না করে তো আমাদের দেশের মা বোনের দিনই যাবে না, রাইতেই যাবে না। গীবত কাকে বলে? আমার এমন একটা স্বভাবের আলোচনা আপনি করছেন যেই স্বভাবটা আমি নিজের কানে অন্য লোকের মুখ থেকে শুনতে রাজি নই, এমন কথা আলোচনা করাটার নামই হলো গীবত। জি, বুঝতে চেষ্টা করুন, বুঝে নিতে গেলে খুব ভালো লাগবে। কি বলছি আপনাকে? মা আয়েশা বলছেন, সহি হাদিস, দাখালা আলাইয়া ইমরাতুন, একদিন আমি এবং নবীজি বাড়িতে বসেছিলাম, এমন সময় একটা মেয়ে ছেলে এলো, আসার পরে কিছু কথাবার্তা বলল, সুম্মা ওয়াল্লাত, ওর কথা যখন শেষ হয়ে গেল বলা, তখন এখান থেকে ফিরে চলে যাচ্ছিল নিজের বাড়ির দিকে। তখন আমি আল্লাহ পাকের নবীর দিকে কি করলাম, নিজের হাতটাকে তুলে ইশারা করে বলছি, ফাউ মাতো ইলাইহি, আমি নবীজির দিকে হাত তুলে ইশারা করে বললাম, কি বললাম? হাত দিয়ে ইশারা করে এই রকম করে দেখালাম কি, আল্লাহ পাকের রাসূল, এই মেয়ে ছেলেটা যে বাড়িতে এসেছিল আপনার সাথে কথা বলে গেল, এখন যে চলে গেল মেয়েটির সাইজে কিন্তু এই রকম। হাতের দিকে তাকান, সাইজটা কেমন মেয়ে লোকটার? এই রকম। মাইক্রোফোনের স্ট্যান্ডটা আমি ধরে আছি, কতটা উঁচা? তো হাঁটু বরাবর উঁচা। এতটা উঁচা আমি বলিনি। মা আয়েশা কি বলছেন? মেয়ে ছেলেটির সবই ভালো, কিন্তু সাইজটা হলো এই রকম। এই কথাটা যেমনি বলে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশার দিকে আঙুল তুলে বলছেন, ইগতাবতে হা, ওরে আমার বিবি আয়েশা, তুমি এই মেয়ে ছেলেটিকে নাটা কদের বললে, তুমি মেয়ে ছেলেটিকে বেটে বললে। আর এই বেটে বলে ইশারা করা, এই জিনিসটা কিন্তু ছোট মেয়েটি, বেটে মেয়েটি পছন্দ করে না। আমি বেটে বলে তুমি আমাকে বেটে বলবে, এটাতে সে রাজি হবে না। আর এই কথাটা তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল, সাথে সাথে তুমি তোমার একটা বোনের গীবত করে বসে গেলে। অতএব তোমাকে গীবতের জন্য খেসারত দিতে হবে। তাড়াতাড়ি করে নিজেকে সংযমী বানাও, তাড়াতাড়ি করে তুমি পাক হওয়ার চেষ্টা করো। একটা মেয়ে ছেলে বেঠে তার জন্য হাত দিয়ে যদি দেখায় আর দেখে বলে, এই দেখেন সাইজ, এতে যদি গীবত হয়ে যায় তাহলে আমি আর আপনি কোন জায়গাতে আছি? দুঃখ করিয়েন না, দুটা বেটি ছেলে, ওদের দুজনেরই স্বামীর থুতনিতে দাড়ি নাই, 1 বছর আগে বিয়ে হয়েছে। ওদেরই টোলার আর একটা বেটি ছেলে 20 দিন আগে বিয়ে হয়েছে তরুণ একটা ছেলের সাথে। ছেলেটা নমাজি, চেহারাতে কিন্তু দাড়ি আছে। তো দাড়িওয়ালা একটা মুসলমান ছেলের সাথে বিয়ে হয়েছে ওরই টোলার একটা যুবতী বেটি ছেলের। তো এরা দুইজন টিউবওয়েলের কাছে পানি চাপছে, চাপতে চাপতে একজন আর একজনকে বলছে, হাজি, ওই রোজিনা মেয়েটার যে বিয়ে হয়েছে তো ওর মদটাকে দেখেছ? বলছে, হ্যাঁ দেখেছি।
কেমন দেখেছি, কে কীরকম? বলছি ছোটো ছেলে, 22 বছর 23 বছর বয়স হয়নি, আর এতটি একবারে দাড়ি। কারণ আরেকজনে বলছে ওর কাছে কেমন করে ভালো সুখ থাকছিল। আজব কথা, দাড়িওয়ালা মানুষটার কাছে মেয়ে ছেলেটি কেমন করে শুয়ে থাকছে, ওকে চুলকানি লাগেনি। যারা দেখছে এরা কি চুলকানি লেগে গেছে যে ওর কাছে কেমন করে ভালো সুখ থাকছে। ওই ছেলেটা সুখ থাকছে, যখন ঘুমাইতে যাইছে তখন টুটি খানকা আলমারিতে থুয়ে দিয়েছে, দিয়ে ঘুমাইছে। তাহলে এর নজরটা কত খারাপ যে একটা মুসলমানের চেহারাতে দাঁড়িয়ে আছে আর একটা দাড়িওয়ালা ছেলের সাথে তার বিয়ে হয়েছে, তার জন্য এদের গাগুলো কেমন যেন বেজকে উঠছে যে আহারে এটা তো খুব ভালো কথা নয়। তোমাদের ইমান তলানিতে চলে গেছে, তোমাদের ইমান উপর দিকে উঠে 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 ফেনার মতন হয়ে উড়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। এত তোমরা নিচে নেমে গেছো মায়েরা আর বোনেরা। মেয়েদের যদি এক একটা হাদিস আগেকার যুগের দেখি আর আজকের যুগের মেয়েদের সঙ্গে যদি মিলাতে যাই, আল্লাহরে চেহারা নাও মিলবে না, চেহারা নাও মিলবে না। জি রসুল হযরত জাবিরকে বলছেন, এই জাবির, তোমরা তো মক্কা থেকে হিজরত করে হাবাসার মাটিতে 2.5 বছর ছিলে ঈমান বাঁচাবার দায়ে। তো ওই 2.5 বছরের জীবনের কোনো একটা আজব ঘটনা আমাকে শোনাও তো, আমার শুনবার মন করছে। আমি তো তখন মক্কাতে ছিলাম আর তোমরা ছিলে হাবাসার দেশে, তোমরা ঈমানকে বাঁচাবার জন্য পালিয়ে গেছিলে, তো সেই যুগের এক একটা কোনো ঘটনা বলবে কি? তখন হযরত জাবের বলছেন, কালা ফিতিয়াতুন, আমাদের মধ্যেকার একটা নওজোয়ান ছেলে খাড়ো হলো, আর হওয়ার পরে একটা আজব ঘটনা বলতে লাগলো। কি আজব ঘটনা? তো বলছে, হে আল্লাহ পাকের রাসূল, আমরা একদিন বাড়ির বাইরে একটা মাঠে বাগানের কিনারায় বসেছিলাম, আরাম করছিলাম, গল্প করছিলাম। এমন সময় একটা বেটি ছেলে মাঠ থেকে বালুর যেগুলো ইন্দারা হয়, সেই বালুর ইন্দারা থেকে পানি ভর্তি করে একটা মশক, একটা মটকা, মাটি দিয়ে তৈরি যে মটকাগুলো হয়, ওই মটকাতে পানি ভর্তি করে নিয়ে মাথায় চাপিয়ে নিয়ে বেচারি হাঁটতে 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 বাড়ি চলে আসছে। আরব দেশের লোকের পানির বড্ড অভাব, 1 কিলোমিটার দূর যেতে হয় পানির জন্য। তো সেই মশক বা মটকা মাথায় করে পানি নিয়ে চলে আসছে মেয়েটি। ইতিমধ্যেই আধখানি রাস্তা চলে এসেছে মেয়ে ছেলেটি, আর কিছুক্ষণ হলে বাড়ি চলে যাবে। এমন সময় আমাদের চোখের সামনে একটা যুবক ছেলে এলো, আর আসার পরে মেয়ে ছেলেটির কাঁধে মাঝখানে হাত দিল। হাত দেওয়ার পরে মেয়ে ছেলেটির পায়ের সামনের দিকে একটা পাকে বাড়িয়ে দিল, আর পাটাকে সামনে যেমনি বাড়িয়ে দেওয়া, যাকে আমরা উঁচট লেগে যাই বলি, মেয়ে ছেলেটির পায়ে হোঁচট লেগে গেল। আর হোঁচট যেমনি লেগে যাওয়া, মুখের ভারে মেয়ে ছেলেটি পড়ে গেল, আর মাথা থেকে কলসিটা দুম করে পড়ে একদম একেবারে খান খান হয়ে গেল, পানিটা বালুতে সব শুষে গেল। তখন কি হলো? মেয়ে ছেলেটি এবার সোজা হয়ে খাড়ো হলো। হওয়ার পরে তখন কি বলছে, আমাদের সামনে ছেলেটা কিন্তু ওইখান থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে বদমাশি করে। কে বলছে, এই শোন, ভালো করে শোন, ভালো করে শোন। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইউহশারুল আউয়ালুন ওয়াল আখিরুন, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আর আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবকে যে হাসরের ময়দানে জমা করবেন, আর জমা করার পরে
তোমার হাতকে দিয়ে কথা বলাবেন, তোমার মুখকে দিয়ে কথা বলাবেন। সেই দিন তোমার এবং আমার কি লেনা দেনা হবে? তুমি কি করেছো আর আমি কি করলাম, তুমি কি করলে আর আমি কি করলাম, এই যে লেনা দেনাগুলো হবে কিয়ামতের দিন। সেই দিন তুমি বুঝতে পারবে রে নালায়েক ছেলে, তুমি আমার সাথে এত বড় বদতমিজি করলে, আমার পিঠে হাত লাগালে, আমি একটা বেটি ছেলে, আর আমার পিঠে হাত দিয়ে আমার সামনে হোঁচট লাগালে, আর হোঁচট লাগিয়ে আমার পানীয়গুলোকে ফেলে বরবাদ করে দিলে, আমার কলসিটাকে নষ্ট করে দিলে, তাহলে এতটি ক্ষতি তোমার দ্বারাই হলো। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে কি জবাব দেবে, তার জন্য হুঁশিয়ার হয়ে যাও। আমার সামনে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে থাকো, কিন্তু তুমি সাবধান।